ক্ষমতায় এলে অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে সরকার। সংকল্পপত্র প্রকাশের দিনেই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মানুষকে ভরসা দেবে বিজেপি। এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার তৈরি হলে অনুপ্রবেশকারীদের জন্য ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি প্রয়োগ হবে। বাংলার মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। এভাবে অনুপ্রবেশ চলতে থাকলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই থাকবে না। घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। पूरी जनता कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। এত অনুপ্রবেশ হলে তো নরেন্দ্র মোদী অমিত শাহের পদত্যাগ করা উচিত। পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই ভোটার লিস্টের ভোটারদের ভোটেই তো ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা। তাহলে ভোটার লিস্টে যদি এত অনুপ্রবেশকারী থাকে তবে তো প্রথমেই নরেন্দ্র মোদী অমিত শাহর পদত্যাগ করা উচিত। তার কথায় সীমান্ত পাহারার দায়িত্বে কেন্দ্র। তার দাবি এত অনুপ্রবেশকারী ঢুকে থাকলে অমিত শাহ দায়িত্ব ছেড়ে দিক। অমিত শাহকে আক্রমণ করে বলেছেন এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। পদত্যাগ করুক যদি এই লিস্টে অনুপ্রবেশকারী থাকে। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই।